আমার ছেলে তুষার এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র, রানিং স্টুডেন্ট। সে প্রতিদিনই তাকে আমি IELTS কমপ্লিট করে ফেলছি এবং 2-3 মাসের মধ্যেই তাকে স্টুডেন্ট ভিসা নিয়ে তাকে আমার বাইরে পাঠানোর ইচ্ছা ছিল আর কি। ঠিক প্রতিদিনের মতো গতকালকে সে দুপুরে খাওয়া দাওয়া করছে বাসায়, ওইটা বিকালে বাইরে হয়েছে। বিকালে বাইরে হয়, বিকালে বাইরে হওয়ার পরে তো সন্ধ্যার পরে রাত্রে 7:30 পৌনে 8টার দিকে 2জন অপরিচিত লোক রিক্সা দিয়ে এখানে আইছে আমার গেটে। গেটে আইয়া একজন আইসে, দরজায় নক করছে। নক করার পরে আমার ওয়াইফ বাইরে হয়েছেন, আমাকে খোঁজা খুঁজে তুষারের আব্বা আসেননি বাসায়, বাইরে হইলাম আমি। বাইরে হওয়ার পরে তারা হইল যে তুষারকে সন্ত্রাসীরা মারিয়া এখানে টিভি গেট এলাকায় যে চা বাগান একটা আছে, চা বাগানের গেটে তারা ফেলাই রাখছে। তো লোকজনে তারে হসপিটাল দিয়ে ভর্তি করছে, মেডিকেল দিয়ে। আপনিও যান, তার অবস্থা বেশি ভালো না। তখন আমি গেলাম, গিয়া দেখি সে আর নাই, সে মারা গেছে। খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। পাইলট স্কুল থেকে সে SSC পাস করছে, মদনমোহন কলেজ থেকে HSC, দুটোই সায়েন্স। আর MC কলেজে তারে দিয়েছিলাম ডিগ্রিতে। কিন্তু আমার ইচ্ছা তো MC কলেজে পড়ানো না, তাকে আমার ইচ্ছা বাইরে পাঠানো। এবং অলরেডি আমি IELTS তারে অ্যাডমিশন দেওয়াইয়া পরীক্ষাও দেওয়াইছিলাম, যে ভালো স্কোরও করছে। বিদেশের প্রক্রিয়াও আমার এটা এজেন্সির সাথে আলাপ আলোচনা হয়ে গিয়েছিল, হয়তো 2-2.5 মাসের মধ্যেই। IELTS 6 পেয়েছিল। এজেন্সি হয়েছে যে এই পয়েন্টে সে যাইতে পারবে। সারা জীবনের সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে, এটা আর ফিলাপ হবে না। আমি যদিও আইনজীবী, সে আইনজীবী, কোর্টে তেমন একটা তুষার আর তাওসিফের জন্য আমি এদেরকে সময় দিতাম পড়াশোনায়। আপনার ছেলের মামলা কি আপনি লড়বেন এরকম? জি জি জি, আমি লড়বো। আমার সহকর্মী যারা আছে এরাও লড়বে। প্রায় আমি 50 বছর ধরে এখানে আসছি। এই তুষার চৌধুরীর যে কুয়াটা, আমি আজ পর্যন্ত এই বস্তির মাঝে কোনাখানো দেখছি না। সে এখানে 2টা ছেলে লোক বক করে বা আসের মাতের সিগারেট খার, পান খার, এটা জীবনেও দেখছি না। কিন্তু এই কুয়ার মতো অন্তত একটু ভালো মানুষ ছিল। কিন্তু আমার জীবনে মনে রোকা এই কুয়াটা আর আমার খুব কষ্ট লাগে। আমার নিজেও আমি তো নিজে কাঠ মিস্ত্রি হইয়া তার বাড়িতে ইয়া কাম করছি। কিন্তু আমার খুবই দুঃখজনক ঘটনা, যারা মারছে আমি জোর করে দাবি করলাম যে অন্তত শাস্তিটা তার দ্রুত শাস্তি বলে, ফাঁসি দাবি তার চাই আমি। গতকালকে সন্ধ্যায় হুট করে আমরা খবর পাই কে বা কারা তুষারকে সাহিত্যগ্রস্ত এই যে দলদলি বাগানের রাস্তার ভিতরে কে বা কারা স্টেপ করে ফালায় চলে গেছে। পরে যেমন আমি বাইরে ছিলাম একটা অনুষ্ঠানে, তখন আমি খবর পেয়ে ঘটনাস্থলে আমি ছুটে হসপিটালে আমি যাই। ওইখানে গিয়ে দেখি কর্তব্যরত চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেছে। পরবর্তীতে রাতে উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সুরত খান রিপোর্টটা রেডি করা হয়। আর পরবর্তীতে তুষারকে হিমঘরে রাখা হয়েছিল উসমানী মেডিকেলে। আজকে সকালে ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান দ্বারা তুষারের ময়নাতদন্ত বা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি আপনার অটোপসি, যেমন এটা সম্পূর্ণ হয়েছে। আর পরে মানিক পীর সাহেবের টিলাস্ত যে মুর্দা গোসলখানা আছে সেইখানে গোসল করিয়ে রেডি করিয়ে বর্তমানে বাসায় নিয়ে আসা হচ্ছে। সবাই আত্মীয় স্বজন আর তুষারের আম্মুকে প্রথমবারের মতো দেখানো।